গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের ভিডিওটা একটু অন্য রকম ভাবেই আপনাদেরকে বোঝাবো। এতদিন জেনে আসছেন রোগ হলে তার কি চিকিৎসা, কি ধরনের ব্যায়াম, কি ধরনের ডিসিপ্লিন, কিন্তু আজকে জানাবো অসুস্থতার হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই অসুস্থ। উপর থেকে প্রত্যেকেই বলে আমি তো ভালো আছি, কিন্তু ভেতর থেকে হয় শারীরিক নয় মানসিকভাবেই সেই ব্যক্তি অসুস্থ। তো তাই অসুস্থতার হাত থেকে নিজেকে রক্ষা করাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। তো আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আজকে আপনাদেরকে জানাবো কিভাবে এই শরীরকে বড় বড় রোগের হাত থেকে রক্ষা করা যায় খুব সহজেই। নাম্বার 1, নিজের মনোভাব ঠিক করুন। সতর্কতা ইজ ইকুয়াল টু সুরক্ষা। নিজেকে এই প্রশ্ন করুন যে আজ আমি কি এমন করলাম যা আমার শরীরকে রক্ষা করতে সাহায্য করবে। যখনই এই ধরনের প্রশ্ন নিজের মনে করবেন, তখনই ভেতর থেকে কিছু করার ইচ্ছা জেগে উঠবে, তখনই আপনি স্টেপ নিতে পারবেন। নচেত যখন আপনার সমস্যা হবে তখনই ডাক্তারের কাছে দৌড়াবেন, আর তখনই সেই সমাধান করার চেষ্টা করবেন। আবার যেই সমাধান হয়ে যাবে, ব্যাক টু দ্য নর্মাল, যেখানে ছিলেন সেখানেই চলে যাবেন। তাই এই ধরনের প্রশ্ন নিজের মধ্যে জাগিয়ে তুলে তবেই আপনারা ধীরে ধীরে একটার পর একটা স্টেপ নিতে পারবেন। নাম্বার 2, উল্টো পথে হাঁটুন। উল্টো পথে হাঁটা মানেই উল্টো দিকে হাঁটা। কিন্তু আপনারা কি জানেন, উল্টো পথে হাঁটলেও আমাদের দেহের মধ্যে অনেক রকম চেঞ্জেস দেখা দেয়, শারীরিকভাবেও অনেক উন্নতি ঘটে। যেমন উপকারিতা আছে, হাঁটুর ব্যথা কম হয়ে যায়, আমাদের ব্যালেন্স তৈরি হয় এবং কনসেন্ট্রেশন বাড়ে, এবং আমাদের ধৈর্যও অনেকটা বেড়ে যায়। তাই সোজা দিকে তো হাঁটছেন, তার সাথে কিছুটা সময় বার করে উল্টো দিকেও হাঁটা প্র্যাকটিস করুন। 3 নম্বর পয়েন্ট, খাদ্য ইজ ইকুয়াল টু ওষুধ। আপনি যে খাবার খান সেটাই আপনার শরীর, অর্থাৎ সেটাতেই আপনার পরিবর্তন হয়। আপনি যদি আম খান, সেটা কিন্তু আপনার বডি কনভার্ট করে আপনাতেই পরিণত করছে। তাই আমাদের যে খাদ্য সিলেকশন হচ্ছে, তো কতটা সঠিক হওয়া উচিত এই জায়গায় আমাদের নজর দিতেই হবে। কারণ যা খাবেন তাই আপনাকে বানিয়ে দেবে। আপনি যদি খারাপ খাবার খান, আপনাকে খারাপ বানিয়ে দেবে, আপনার বডিতে টক্সিসিটি বেড়ে যাবে, আপনার নানান রকম রোগ তৈরি হবে। আর আপনি যদি হেলদি খাবার চুজ করেন, তো আপনাকে হেলদি বানিয়ে দেবে। তো সিম্পল ল। তো ঘুম থেকে উঠেই হেলদি খাবার দিয়েই শুরু করুন। আমাদের বাড়ির ঝুড়ির মধ্যেই আছে, বাইরে থেকে কনজিউম করতেই হবে না। কি আছে? হলুদ আছে, লেবু আছে, মধু আছে। তো এগুলো ঘুম থেকে উঠে হালকা গরম জলে মিশিয়ে খান। ভরপুর ইনফ্লামেটরি আছে, এর সাথেও কি আছে? মরিচ আছে, আদা আছে, রসুন আছে। এগুলো একদম অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, যে কোনো ব্যথা প্রদাহকে কমাতে দারুণভাবে সাহায্য করে আমাদের। এছাড়াও কালার ফ্রুটস, যত রকম কালার ফ্রুটস আমাদের শরীরের জন্য, লিভারের জন্য অত্যন্ত উপকার। আপনারা স্যালাড বানিয়ে খেতে পারেন। বিট, গাজর, রাঙা আলু, এগুলো আপনারা স্যালাড বানিয়ে খেতে পারেন। টমেটো আছে। তো যত রকম কালার ফ্রুটস খাবেন, ততই কিন্তু ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট পেয়ে যাবেন। তাহলে আর চিন্তা নেই, বডির মধ্যে অতিরিক্ত ক্ষমতা এসে যাবে। আর যত রকম বীজ আছে, যেমন কুমড়ো দানার বীজ, যেটা পাম সিড বলা হয়, চিয়া সিড আছে, ফ্লেক্স সিড আছে, যাতে ওমেগা 3 মতো উপাদান পাওয়া যায়, যা আমাদের ব্রেন হেলথের জন্য, বাচ্চারা পড়াশোনাতে যাতে কনসেন্ট্রেট করতে পারে, এর জন্য অত্যন্ত উপকার। 4 নম্বর, ঘুম ইজ ইকুয়াল টু পুনর্গঠন। সঠিক ঘুমই আপনাকে আবার নতুন করে তৈরি করতে পারে। দেখবেন যেদিনকে ঘুম কম হবে, সেদিনকে আপনার মুড অফ থাকবেই থাকবে। তো তাই ঘুমের টাইম সঠিক করুন। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমানোটা প্রত্যেকটা মানুষের দরকার। রাত জেগে ফোন ঘাঁটাটা বন্ধ করা প্রত্যেকটা মানুষের দরকার। কারণ ঘুমের মধ্যেই আমাদের বডিতে রিপেয়ারিং সিস্টেম চলে, আমাদের ইমিউন সিস্টেম আরও শক্তিশালী হয়ে ওঠে, বড় বড় রোগের সাথে লড়াই করে, এবং আমাদের মানসিক চাপকেও অনেকটা কমিয়ে দেয়। 5 নম্বর, নিয়মিত শরীর চর্চা। এই জায়গাটা বাদ দিয়ে আমাদের মনে হয় না হেলথের কোনো উন্নতি ঘটবে। তাই প্রতিদিন একটু হাঁটাচলা করুন, একটু যোগা করুন, এক্সারসাইজ করুন, প্রাণায়াম করুন। যেমন আপনার উল্লম বিলম আছে, ভামরি প্রাণায়াম আছে, কপালভাতি আছে। তো এইগুলো একটু একটু করে প্র্যাকটিস করুন। যত এগুলো প্র্যাকটিস করবেন,
ততই আপনার শরীরকে আরও শক্তিশালী করে তুলবেন, আপনার বডির ইমিউন সিস্টেম আরও স্ট্রং হয়ে যাবে। 6 নম্বর, স্ট্রেস কমানো শিখুন। এই স্ট্রেসই রোগের শুরু। যত আজে বাজে চিন্তা করবেন সেখান থেকেই নানা রোগের উপদ্রব বাড়বে। তো আজকে ওই জন্য অধিকাংশ মানুষ মানসিক রোগীতে পরিণত হচ্ছে। অতিরিক্ত টেনশন, অধিকাংশ মানুষের সাথে পেশেন্টদের সাথে কথা বলছি, রাতে ঘুমই হয় না। তার মানে কোথাও না কোথাও পারিবারিক কাজের জায়গার টেনশন নিয়ে সে বসে আছে। আর স্ট্রেস কমানোর খুব সহজ উপায়, মেডিটেশন করুন। 5 মিনিট মেডিটেশন করে দেখুন, আপনি ব্রিথের উপর ফোকাস করুন, ব্রিথ আসছে ব্রিথ যাচ্ছে, দেখবেন টেনশন অনেকটাই কমে যাবে। তো এই সহজ স্টেপই কিন্তু আপনার টেনশন কমিয়ে দিতে পারবে। 7 নম্বর, নিয়মিত ডিটক্স। লিভার আর গাট সিস্টেমকে যদি আমরা ক্লিন রাখতে পারি, অনেক বড় বড় রোগ আটকে যাবে। দেখুন, এই শরীর বিজ্ঞানটা কিন্তু আমরা সবাই জানি না। যারা ডাক্তার লাইনে আছে তারা কিন্তু এগুলো নিয়ে স্টাডি করে, তারা বলতে পারবে। কিন্তু যদি সিম্পল প্রশ্ন করেন কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়, তো এই দুটো জায়গায় কাজ করুন, এক লিভার আর গাট সিস্টেম। এই দুটো জায়গাকে যত পরিষ্কার রাখবেন, যত লিভার ডিটক্স হবে, রক্ত যত ক্লিয়ার থাকবে, ততই কিন্তু শরীরে রোগের প্রভাব কমে যাবে, অনেক বড় বড় রোগ কিন্তু আটকে যাবে। আর লাস্ট পয়েন্ট, আধ্যাত্মিক সংযোগ। এটা ছাড়া জীবনের কোনো মানেই নেই। আজকে এটা সায়েন্টিফিক্যালি প্রুভ হয়ে গেছে যে একটু হলেও আপনাকে আধ্যাত্মিক চৈতন্য জাগ্রত করতেই হবে। অন্তত ধ্যানের মধ্যে আপনার নিজের সাথে কিছু উচ্চারণের সাথে মনে মনে যে নিজের সত্তাকে জাগিয়ে তুলতে হবে, যে আমি সুস্থ থাকতে চাই, আমি আরো শক্তিশালী থাকতে চাই, আমার দেহ রোগ মুক্ত থাকতে চাই। এই ধরনের কিছু উচ্চারণ যদি মনের মধ্যে আপনি প্রতিনিয়ত করেন, তাহলে কোথাও না কোথাও আপনার বড় বড় রোগের সমস্যা অনেকটাই কমে যাবে। তো আশা করি প্রত্যেককেই আমি বোঝাতে পারলাম। যদি এই পয়েন্টগুলোর বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। যদি আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকে, যদি মনে হয় আপনাদের হেলথের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে অবশ্যই চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারাও কি রোগ সম্বন্ধে জানতে চাইছেন, ফিজিওথেরাপি রিলেটেড, অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি সেই রিলেটেড ভিডিও বানাতে রাজি আছি। তো প্রত্যেকেই স্বাস্থ্যের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।